চিরকুট ব্যান্ডের জাদুর শহর শিরোনামের গানটি সকলেরই মন ছুঁয়ে যেতে বাধ্য। ঢাকা নিয়ে যত অভিযোগ বা অনুযোগ থাকুক না কেন, দিন শেষে সবাই ঢাকাকে জাদুর শহর হিসেবেই দেখতে চায়, যে শহর বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। ঢাকার মতো এমন বিস্তীর্ণ মিড রাইজ ও হাই রাইজের সারি পৃথিবীর খুব কম শহরেই আছে। তবে আফসোসের জায়গাটা হলো, এত হাজার হাজার মিড রাইজ বা হাই রাইজের তালিকা একটু কমিয়েও যদি ঢাকার স্কাই স্ক্র্যাপারের তালিকাটা দীর্ঘ হতো, তবে হয়তো ঢাকার মাথা উঁচু করে দাঁড়ানোর বিষয়টা সত্যিকার অর্থেই বাস্তবতায় রূপ পেত। একাধিক মিড রাইজ হাই রাইজ না বানিয়ে স্কাই স্ক্র্যাপারের দিকে ঝুঁকলে হয়তো গায়ে গায়ে লগোয়া বিল্ডিংয়ের সংখ্যাও কমে যেত, মানুষ সুযোগ পেত একটু বাড়তি দম ফেলার। যাই হোক, এখন একটু একটু করে হলেও স্কাই স্ক্র্যাপারের দিকে ঝুঁকছে ঢাকা। তো এখন ঢাকার সুউচ্চ 10টি ভবনের তালিকা করলে সেটি কেমন দেখাবে, সেই আলোকেই সাজিয়েছি আজকের ভিডিও। এই তালিকাতে টপড আউট হয়ে যাওয়া ভবনগুলোকে স্থান দেওয়া হয়েছে এবং জটিলতা এড়াতে তলা বা ফ্লোর কাউন্টের হিসাবে তালিকাটা করা হয়েছে। সাথে থাকছে আনুমানিক উচ্চতা। তো চলুন শুরু করা যাক। গুলশান 1-এ অবস্থানরত সদ্য টপড আউট হয়ে যাওয়া কনকর্ড এমবিআর স্কাইলাইন দিয়েই তালিকাটা শুরু করছি। আমি আমার পূর্বের ভিডিওতেও এই ভবনটি নিয়ে আলোচনা করেছিলাম। হাতিরঝিলের খুব কাছেই গুলশান অ্যাভিনিউতে অবস্থিত কনকর্ড এমবিআর স্কাইলাইন একটি 28 তলা বিশিষ্ট ভবন। উচ্চতার বিচারে 350 ফুট বা 107 মিটারের মতো উঁচু এই বিল্ডিংটি ঢাকার সুউচ্চ বিল্ডিংয়ের তালিকায় রয়েছে 10 নম্বরে। প্রথমে বর্ণিত ভবনটি ঢাকার আধুনিক সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে অবস্থিত। তবে ঢাকার প্রথম সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বলতে যে এলাকাকে বোঝায় তা হলো মতিঝিল। ঢাকার সুউচ্চ ভবনের তালিকায় 9-এ থাকবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এই ভবনটি। ডিআইটি অ্যাভিনিউতে এবং ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামের পাশেই অবস্থান এই ভবনটির। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এই ভবনটি 28 তলা বিশিষ্ট। উচ্চতার বিচারে এটাও আনুমানিক 350 ফুট বা 107 মিটারের মতো। ঢাকার সুউচ্চ ভবনের তালিকা করতে গিয়ে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোটাছুটি করা লাগছে। এই যেমন 10 নম্বরের ভবনটি গুলশান 1-এ অবস্থিত, 9 নম্বরেরটা আবার মতিঝিলে, আবার 8 নম্বরেরটা গুলশান 2-এ। গুলশান 2 সার্কেলে অবস্থানরত 5 তারকা হোটেল ওয়েস্টিন ঢাকার 8ম সুউচ্চ ভবন। হিলটন টপড আউট হওয়ার আগে 29 তলা বিশিষ্ট এই ভবনটি ছিল গুলশানের সবচেয়ে উঁচু ভবন। 365 ফুট বা প্রায় 112 মিটারের মতো উঁচু এই বিল্ডিংটি। ঢাকার 7ম সুউচ্চ ভবন খুঁজতে হলে যেতে হবে গুলশান 2 পেরিয়ে বনানীর দিকে। বনানীর ডিসিসি মার্কেটের জায়গায় নির্মিত 5 তারকা মানের হোটেল শেরাটন রেসিডেন্সি ঢাকার 7ম সুউচ্চ ভবন। 30 তলা বিশিষ্ট এই ভবনটি বনানীর সবচেয়ে উঁচু ভবন। প্রায় 375 ফুট বা 115 মিটারের মতো উঁচু এ ভবনটি। গুলশান 1 এরিয়ার এখন সবচেয়ে উঁচু ভবন হলো সুভাস্তু স্কাইলাইন অ্যাভিনিউ। ভবনটি গুলশান 1-এ আলাদাভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সুভাস্তু স্কাইলাইন অ্যাভিনিউ একটি 32 তলা বিশিষ্ট ভবন। আনুমানিক 400 ফুট উচ্চতার এই ভবনটি প্রায় 122 মিটার উঁচু। তালিকার হাফওয়ে পর্যন্ত এসে দেখা যাচ্ছে এই 5টি ভবনের 2টি গুলশান 1-এ অবস্থিত এবং গুলশান 2, বনানী ও মতিঝিলে একটি করে ভবন স্থান পেয়েছে। আবারও চলে এলাম আদি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট মতিঝিলে। ঢাকার সুউচ্চ ভবনের তালিকায় এখন 5 নম্বরে রয়েছে তৎকালীন সময়ের দক্ষিণ এশিয়ার 2য় সর্বোচ্চ ভবন বাংলাদেশ ব্যাংক ভবন। 1985 সালে যখন বাংলাদেশ ব্যাংকের 32 তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণ সম্পন্ন হয়, তখন এটির উপরে শুধু মুম্বাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনটিই ছিল, যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু ভবন ছিল। নির্মাণের 30 বছর পর এসেও বাংলাদেশ ব্যাংক ভবন ঢাকার 5ম সুউচ্চ ভবন। এতেই আসলে বোঝা যায় যে ঢাকায় ঠিক সেভাবে সুউচ্চ ভবন নির্মিত হয়নি। উইকিপিডিয়া অনুসারে বাংলাদেশ ব্যাংকের উচ্চতা 137 মিটার হলেও বাস্তবিক অর্থে
425 ফুট বা 130 মিটারের কাছাকাছি এর উচ্চতা হতে পারে। ঢাকার চতুর্থ সর্বোচ্চ ভবন খুঁজতে আমাদের চলে যেতে হলো ঢাকার নতুন সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট তেজগাঁও এলাকায়। তেজগাঁওতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ইনস্টার ট্রেড ইন্টারকন্টিনেন্টাল একটি 33 তলা বিশিষ্ট ভবন। আনুমানিক 430 ফুট বা 132 মিটারের মতো উঁচু এই ভবনটি। গুলশান 2 সার্কেলে দাঁড়িয়ে থাকা একটি স্কেলিটন হলো হিলটন। স্কেলিটন বলছি কারণ বছরের পর বছর ধরে শুধু টপড আউট হয়েই পড়ে আছে ভবনটি। কোনো এক অজানা কারণে বাকি কাজ সম্পন্ন ও চালু হয়ে ওঠা হচ্ছে না হিলটনের। যাই হোক, যেহেতু টপড আউট হয়ে আছে তাই ঢাকার সুউচ্চ ভবনের তালিকাতেও স্থান পেয়ে আছে হিলটন। হিলটন ঢাকা 37 তলা বিশিষ্ট একটি ভবন, প্রায় 480 ফুট বা 145 মিটারের মতো উঁচু হিলটন। ঢাকার সুউচ্চ ভবনের তালিকায় 2 নম্বরে আছে ঢাকা সিটি সেন্টার। 2012 সালে বাংলাদেশ ব্যাংক ভবনের কাছ থেকে ঢাকার সর্বোচ্চ ভবনের মুকুট হাতবদল হয় সিটি সেন্টারের কাছে। সেখান থেকে প্রায় 13 বছর ঢাকার সর্বোচ্চ ভবনের মুকুট ধরে রাখে সিটি সেন্টার। মতিঝিলে অবস্থিত ঢাকা সিটি সেন্টার 37 তলা বিশিষ্ট একটি ভবন। উচ্চতার বিচারে আনুমানিক 495 ফুট বা 150 মিটারের মতো হবে। এখানে অনেকেই উইকিপিডিয়ার 171 মিটারের উচ্চতার রেফারেন্স টেনে আনতে পারেন, তবে সত্যিকার অর্থে সিটি সেন্টার 171 মিটার হবে না। হতে হলে সিটি সেন্টারের প্রতিটি তলার গড় উচ্চতা 15 ফুট করে হওয়া লাগতো। সো বাস্তবতা বলে যে 171 মিটার হবে না সিটি সেন্টার। অবশ্য রেফারেন্স হিসেবে সামনে থাকা 27 তলা বিশিষ্ট জনতা ব্যাংক ভবন কিংবা একটু দূরের বাংলাদেশ ব্যাংক ভবন দেখলে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। 2025 সালে এসে ঢাকার সর্বোচ্চ ভবনের মুকুট মতিঝিলের সিটি সেন্টার থেকে তেজগাঁওয়ের শান্তা পিনাকলের মাথায় উঠেছে। অবশেষে ঢাকা পেয়েছে একটি সত্যিকারের স্কাইস্ক্রেপার। আমরা সবাই জানি টপড আউট হয়ে যাওয়া শান্তা পিনাকল একটি 40 তলা বিশিষ্ট ভবন। সত্যি বলতে এর 40টি ফ্লোর হলো পূর্ণাঙ্গ ফ্লোর। ভবনটির নকশার সুবাদে এর উপরের দিকে আরও 3টি পার্শিয়াল ফ্লোর রয়েছে। যেহেতু সুউচ্চ ভবন হিসাব করা হয় তার হাইয়েস্ট পিনাকলের বিচারে, তাই শান্তা পিনাকল একটি 43 তলা বিশিষ্ট ভবন। প্রায় 540 ফুট বা 163 মিটার উচ্চতা ঢাকার সবচেয়ে উঁচু এই ভবনটির। তো টপ 10 তালিকা শেষ করে দেখা যাচ্ছে যে ঢাকার 10টি উঁচু ভবনের ভিতর মতিঝিলে রয়েছে 3টি, গুলশান 1-এ 2টি, গুলশান 2-এ 2টি, তেজগাঁওতে 2টি এবং বনানীতে 1টি। এই ছিল 2025-এর শেষের দিকে এসে ঢাকার সবচেয়ে উঁচু 10টি ভবনের তালিকা। এই তালিকা হয়তো 6 মাস পরই পরিবর্তন হতে পারে। তালিকায় ঢুকে যেতে পারে নির্মাণাধীন আরও 2-1টি ভবন। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।